আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফকে পাঠানো ওই লিগ্যাল নোটিশ সম্পর্কে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, সরকারি একটা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব পাবলিক স্পিচ দিয়েছেন। যে বক্তব্যটা দিয়েছেন বিভিন্ন পত্রিকায়, সমকাল, যুগান্তর, ইনকিলাব, জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় এসছে। জনাব হানিফ সাহেব তার বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করে আল কায়দা সম্পর্কে বক্তব্য দিয়েছেন। জনাব তারেক রহমান সাহেব সংক্ষুব্ধ হয়েছেন এবং উনি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের দ্বিতীয় বৃহত্তম নেতা। দেশে বিদেশে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ওনার মর্যাদা হানি হয়েছে বিধায় একটা মামলা দায়েরের প্রাক প্রস্তুতি হিসাবে জনাব হানিফ সাহেবকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। এবং এই লিগ্যাল নোটিশে আপনারা যদি দেখেন, প্যারাগ্রাফ 3-তে আমরা বর্ণনা করেছি উনি কি বলেছেন। তারপর প্যারাগ্রাফ 5-এ শেষে আমরা জনাব হানিফ সাহেবকে তারেক রহমান সাহেব 2 সপ্তাহের সময় দিয়েছেন এবং এই 2 সপ্তাহের মধ্যে জনাব হানিফ সাহেব তারেক রহমান সাহেবের কাছে ব্যক্তিগতভাবে অ্যাপোলজি চাইতে হবে এবং তার যে বক্তব্য দিয়েছে তা উজ্জ্বল করতে হবে। অন্যথায় আগামী 2 সপ্তাহের মধ্যে যদি উনি এটা না করেন, হানিফ সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সাথে প্রতারণা করে অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার বলেছেন, দেশে মহাসংকট চলছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে আন্দোলন সংগ্রাম ছাড়া আর কোনো পথ খোলা নেই। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সদ্য প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মরণে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, এইভাবে জাতির সাথে জুয়াচুরি করে ফ্রড করে জাতিকে কতদিন আপনারা রাখতে পারবেন? এটা পারবেন না। যে যত শীঘ্র আপনারা বুঝতে পারেন যে দেয়ালে লিখন দেখেন, যত শীঘ্র আপনারা বুঝতে পারেন যে আপনাদের সময় ঘনিয়ে এসছে এবং যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে জোর দখল করে মানুষকে দমিত করে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা বেশি দিন সফল হয় নাই। সেই উদাহরণ সারা পৃথিবী ব্যক্ত আছে, আমাদের এখানেও ব্যক্ত আছে। একদিন বিদায় নিতে হবে। যখন বিদায় নেবেন সেই কথাটা চিন্তা করেন। আপনি এখন আজকে যদি মনে করে থাকেন যে বাঘের পিঠে চড়ে বসেছেন, বাঘের পিঠে নামতে পারছি না, নামার উপায় বের করেন। তাহলে পরে একদিন যখন নামবেন তখন সেই বাঘ আরও বেশি ক্ষুধার্ত থাকবে, তখন আপনাদের কি পরিচয় করে নিতে হবে সেটা চিন্তা করুন। ষড়যন্ত্র আর চক্রান্তের বেড়াজাল ভেঙে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নিয়ে চারিদিকে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, জনগণ একবার রাজপথে দাঁড়ালে বন্দুকের উপর নির্ভরশীল এই সরকার টিকে থাকতে পারবে না। তো এই জন্য আজকে জাতীয়তাবাদী শক্তিকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে চারিদিকে তারা যখনই দেখছে, জনগণ যখনই সুযোগ পাচ্ছে, তাদের সেই সুযোগটা, তাদের সমর্থনটা, তাদের সমর্থনের ঢেউটা জাতীয়তাবাদী শক্তির পক্ষে, বিএনপির পক্ষে। সুতরাং তারা কিন্তু কেউ বসে নাই। চারিদিক থেকে আক্রমণের জন্য গুম, অপহরণ, হত্যা, গুপ্ত হত্যা, এটা তো প্রতিদিনকার ব্যাপার আছেই। এর বাইরেও নানাভাবে, নানা প্রক্রিয়ায়, নানা ষড়যন্ত্র করে তারা দমন করার চেষ্টা করবে। এখন এই চক্রান্ত জাল, এই বেড়াজাল ছিন্ন করে আমাদেরকে কিভাবে বেরিয়ে আসতে হবে, এই প্রত্যয়, এই দৃঢ়তা, এই সাহস দিয়ে মাথা উঁচু করে আমরা যদি রাস্তায় একবার দাঁড়িয়ে যেতে পারি, এই ধরনের পলাতক, এই ধরনের যারা বন্দুকের উপর নির্ভরশীল, যাদের সাথে জনগণ নেই, তারা কোনোদিনই টিকে থাকতে পারবে না।